ভোর ৫টার সময় উত্তম কুমারের ফাঁসি হয়ে যাবে, কিন্তু কেন? উত্তম কুমার খুনের দায়ে ফেঁসেছেন। উত্তম কুমার অর্থাৎ রজত চৌধুরী অলোক রায় বলে একজনকে খুন করেছেন। অলোক রায়কে উত্তম কুমার যেখানে কাজ করতেন সেখানকার মালিকের ছেলে। মালিক বহুদিন আগে বিগত হয়েছেন, কিন্তু তার ছেলে অলোক রায়ই সেই প্রতিষ্ঠানটা চালায় এবং ওই অলোক রায়ই উত্তম কুমারের বন্ধু ছিলেন। এখন উত্তম কুমারকে বাঁচানোর কি কোনো পথ নেই? হ্যাঁ, পথ একটা আছে। যে কারণে অলোক রায়কে হত্যা করা হয়েছে, যদি সেটা মিথ্যে প্রমাণ করা যায় তবেই। কিন্তু কি করে মিথ্যে প্রমাণ করা যাবে? যেতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটই পারেন একমাত্র এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। ম্যাজিস্ট্রেটের কাছে ছুটলেন ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, সুপ্রিয়া দেবী। কিন্তু ম্যাজিস্ট্রেটের বাড়ি যেয়ে শুনলেন ম্যাজিস্ট্রেট কোথাও বেরিয়েছেন, আর একটা কোথাও বিচারের ব্যাপার আছে, সেই জন্যে ফিরতে হয়তো রাত হতে পারে। ওরা তবুও ছুটলেন। ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সম্মতি আদায় করে খবর পাঠাতে হবে, না হলে উত্তম কুমারের আজকে মৃত্যু অবধারিত। ওরা ম্যাজিস্ট্রেটের বাড়িতে বসে থাকলেন আর বারবার করে ঘড়ির দিকে তাকাচ্ছেন। 11টা বাজে, 12টা বাজে, 3টে বাজে, ঢং ঢং করে বেজেই চলেছে। 4টে বাজলো যখন উত্তম কুমারের বউয়ের ভূমিকায় ছিলেন সুপ্রিয়া চৌধুরী, উনি অজ্ঞান হয়ে গেলেন। তাহলে কি ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ পাওয়া যাবে না? তাহলে কি উত্তম কুমারকে বাঁচানো যাবে না? ঠিক 4:30 যখন তখন ম্যাজিস্ট্রেট এলো। ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে মুহূর্তের মধ্যে গাড়ি ছুটল জেলের দিকে। এদিকে জেলে তখন উত্তম কুমার উঠে বসেছেন, গীতা পাঠ করছেন, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। জল্লাদ তাকে মুখে কালো কাপড় পরিয়ে দিয়েছেন, এক পাক করে এগিয়ে যাচ্ছেন। জেল ম্যাজিস্ট্রেট হাতে রুমাল নিয়ে দাঁড়িয়ে আছেন, ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছেন, রুমাল নেড়ে সিগন্যাল দেবেন। হঠাৎ করে জেলের কাছে এসে থামলো একটা জিপ। জিপ থেকে একজন অফিসার নামলেন, পিছু পিছু ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, সুপ্রিয়া দেবী জেলের মধ্যে ঢুকলেন। জেল ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে বললেন স্টপ। সঙ্গে সঙ্গে ফাঁসি রদ হয়ে গেল। উত্তম কুমার বেঁচে গেলেন। কিন্তু কেন, কিভাবে এটা সম্ভব হলো? তাই সেই কারণটা আমি বলছি। নমস্কার, আমি তনুপ বলছি। এতক্ষণ আমি আপনাদের যে ছবিটির কথা বলছিলাম সেটি উত্তম কুমারের একটি অসাধারণ থ্রিলার ছবি, নাম হলো অগ্নি সংস্কার। এটি পরিচালনা করেছিলেন অগ্রদূত গোষ্ঠী। এর প্রধান ভূমিকায় ছিলেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, ছায়া দেবী প্রমুখ। ছবিটির গল্প লিখেছিলেন বিনয় চ্যাটার্জি এবং সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর অগ্রদূত অসাধারণ পরিচালনা করেছিলেন। যাই হোক, গল্পটার প্রধান গুণই এমন যে আপনাকে সিট থেকে উঠতেই দেবে না, সারাক্ষণই একদম মনোযোগ সহকারে ছবিটি দেখতে হবে। এই ছবিটি 1961 সালে রিলিজ করেছিল এবং করার পরে অসাধারণ হিট হয়েছিল, এবং ঠিক এর 20 বছর পরে এই ছবিটি হিন্দিতে হয়েছিল। সেটির নাম ছিল অগ্নি পরীক্ষা। না, উত্তম কুমারের অগ্নি পরীক্ষা না, হিন্দি ছবিটার নামই ছিল অগ্নি পরীক্ষা। পরিচালক ছিলেন কমল মজুমদার, এবং এতে উত্তম কুমার যে রোলটি করেছিলেন হিন্দিতে, ওই রোলটি করেছিলেন পরীক্ষিত সাহানি, এবং এতে অনিল চ্যাটার্জি ভিলেনের রোল করেছিলেন। হিন্দিতে ওই রোলটি করেছিলেন অমল পালেকার, এবং ক্যারেক্টারটা সাইকো টাইপের ছিল। বাংলাতে অনিল চ্যাটার্জি সুপ্রিয়া দেবীকে পেতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিয়া দেবীর পছন্দ ছিল না অনিল চ্যাটার্জিকে, যদিও সে মালিকের ছেলে এবং তাদেরই ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার ছিলেন উত্তম কুমার। তাকেই ভালোবেসে সুপ্রিয়া দেবী বিয়ে করেন। এই একটা হিংস্র রাগে অনিল চ্যাটার্জি আত্মহত্যা করেন এবং এমনভাবে কেসটা সাজিয়ে রাখেন যাতে উত্তম কুমারকে খুনি বলে মনে হয়, এবং তাই হয়েছিল। এবং এমনভাবে সাজানো কেস, জজ সাহেবও ব্যাপারটা বুঝতে পারেননি, তিনিও উত্তম কুমারের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হিন্দিতেও সেম ব্যাপার, পরীক্ষিত সাহানির মৃত্যুদণ্ড হয়েছিল। এতে নায়িকার ভূমিকা ছিলেন রামেশ্বরী, এবং ভিলেন তো বললাম অমল পালেকার, এবং এতে উৎপল দত্ত ছিলেন, আরও মোটামুটি বাংলার অনেকেই ছিলেন। ছবিটি পরিচালনা তো কমল মজুমদার করেছিলেন। তবে বাংলাটি গানে, গল্পে এবং পরিচালনায় যে অসাধারণ স্তরে পৌঁছেছিল, হিন্দিটা তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি। আর উত্তম কুমার, সুপ্রিয়া দেবী এবং ছবি বিশ্বাসের ওই অসাধারণ অভিনয়, না, হিন্দিতে কেউই সেটা করতে পারেনি। ছবিটা বাংলায় হিট হলো, হিন্দিতে সেরকম অত হিট হয়নি। যাই হোক, এই ছবিটা উত্তম কুমারের অগ্নি সংস্কার এবং হিন্দিতে অগ্নি পরীক্ষা, দুটোই আপনারা ইউটিউবে দেখুন। দেখে বুঝতেই পারবেন যে কোনটি বেস্ট, কোনটি তা নয়, এবং আপনাদের অভিজ্ঞতায় ছবিটা কেমন লাগলো সেটা
লিখে জানান এবং লাস্টে শেয়ারও করুন এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।